শীতের সময় কুঁচকে যাওয়া হাত পা এবং মুখে রাখুন টান টান উজ্জ্বল, শুধুমাত্র দুটো পদ্ধতি ব্যবহার করে। প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। শীতের সময় আমাদের মুখ হয়ে যায় রুক্ষ, সেই সাথে হাত পা কিন্তু একেবারে রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। এই হাত পা শুষ্ক এবং মুখে যদি আমরা টান টান করতে হয়, তাহলে শুধুমাত্র আমি মনে করব এই দুটো পদ্ধতি আপনারা ব্যবহার করেন। ইনশাল্লাহ আপনাদের ত্বক থাকবে একেবারে মসৃণ এবং উজ্জ্বল টান টান। দর্শক, এখানে আমি নারকেল তেল নিয়েছি, আর এই নারকেল তেলটা আমি গরম পানির মধ্যে গরম করতেছি। অবশ্যই কিন্তু আপনারা এই রেমেডিটা সকাল এবং বিকেল দুবার আপনারা ব্যবহার করে আপনাদের ত্বক এবং হাতের যে ফাটা একটা দাগ থাকে, বিশেষ করে কিন্তু শীতের সময় কিন্তু হাত পা কিন্তু আমাদের অনেকটাই ফেটে যায়। শুধুমাত্র এই রেমেডির মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের ফলাফলটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। দর্শক, এখানে আমি নারকেল তেল নিয়েছি 1 চামচ, আর সেই নারকেল তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম 2 চিমটি কাঁচা হলুদের গুঁড়া। দর্শক, এখানে কাঁচা হলুদের গুঁড়া বলতে রান্নার সেই হলুদের গুঁড়া যদি আপনারা ত্বকে ব্যবহার করেন কোনো ফলাফল পাবেন না। কেননা আমি একটা কথা বলি, রান্নার হলুদের গুঁড়াটা কিন্তু সেদ্ধ করা হয়, সেদ্ধ করার পর শুকিয়ে তারপর কিন্তু সেটা রান্না করা হয়। বাট এই হলুদের গুঁড়োটা হচ্ছে যে কি কাঁচা হলুদকে শুকিয়ে তারপর পাউডার করা হয়, যেটা আমরা ত্বকে ব্যবহার করে থাকি। অবশ্যই কিন্তু সেই হলুদের গুঁড়াটা আপনারা ত্বকে ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে কি মানে ত্বক যেরকম একটা কুঁচকে যায় এবং গত গত ভাব হয়ে যায়, সে ভাবটা কিন্তু দূর করে আমাদের এই হলুদের গুঁড়া। সো ভিউয়ার্স, আমি ফাইনালি এখানে আরেকটা জিনিস ব্যবহার করতেছি, সেটা হলো লেবুর রস। লেবুর রস কিন্তু আমাদের মুখের যে একটা দাগ থাকে এবং সে দাগটা দূর করতে কিন্তু লেবুর রস আমাদের অবশ্যই কিন্তু ত্বকে ব্যবহার করা উচিত। ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলি, লেবুর রস কখনো ত্বকে সরাসরি ব্যবহার করতে যাবেন না, কয়েকটা উপকরণের সাথে মিশিয়ে তারপর আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা ত্বকে ব্যবহার করতে হয়, যেহেতু লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড। সো ভিউয়ার্স, দেখুন এই 3টা উপকরণ কিন্তু আমি খুব ভালো করে মেশাচ্ছি। অবশ্যই কিন্তু এটাকে খুব ভালো করে মেশাতে হবে, কেননা হলুদের গুঁড়া যাতে নারকেল তেল এবং বিশেষ করে লেবুর রসের সাথে যাতে খুব ভালো করে মিশে যায়। ফাইনালি ভিউয়ার্স, দেখুন এটা কিন্তু অনেকটাই কিন্তু মিহি মিহি হয়ে গেছে। ভিউয়ার্স, আমি একটা কথা বলি, এই রেমেডিটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকাল এবং বিকাল দুবার ব্যবহার করতে। আর এই রেমেডির মাধ্যমে আমি মনে করবো আপনাদের যে একটা কুঁচকে যায় ত্বক, এবং সেই সাথে খেয়াল করবেন আঙ্গুল কিন্তু আমাদের অনেকটাই কিন্তু ফেটে যায়, বিশেষ করে হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, এইসব কিন্তু আমাদের একদম খসখসে হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, যেটার জন্য আমরা অনেক কিছু ধরতে পারি না, কষ্ট হয়। সেই জিনিসটা থেকে কিন্তু আপনারা একেবারে কিন্তু মুক্ত পাবেন ইনশাল্লাহ। সো এখন আমি যে জিনিসটা করব ফাইনালি, এটা অথবা আমাদের হাত পা এবং মুখকে আমরা যে কাজটা করব, আগে সুন্দর করে ধুয়ে ফেলবেন, ধোয়ার পর তারপর আপনারা এই রেমেডিটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করার পর ভিউয়ার্স 5 থেকে 6 মিনিট অথবা 10 মিনিটের মধ্যে আপনারা এটা তুলতে যাবেন না, চেষ্টা করবেন অবশ্য মিনিমাম 30 থেকে 40 মিনিট এই জিনিসটা আপনারা রেখে দিতে। কেননা আমাদের হাতের আঙ্গুল, বিশেষ করে হাত কিন্তু অনেকটাই কিন্তু রুক্ষ রুক্ষ ভাব হয়ে যায়, তো সেটাই কিন্তু যখন আপনারা এটা রেখে যাবেন এবং প্রত্যেকটা চামড়া গোড়ায় গোড়ায় কিন্তু এই জিনিসটা কিন্তু যাবে, যখন যাবে তখনই কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু টান টান হবে এবং এতটাই উজ্জ্বলতা ফিরে আসবে যে আপনারা যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, দেখুন ফাইনালি আমি এটা কত সুন্দর করে মেসেজ করতেছি, এইভাবে কিন্তু আপনারা আপনাদের হাতে, পায়ে অথবা মুখে খুব সুন্দরভাবে কিন্তু মেসেজ করবেন ইনশাল্লাহ। আপনারা অবশ্যই কিন্তু একটা ভালো ফলাফল পাবেন, কেননা শীতের সময় কিন্তু আমরা ত্বক নিয়ে কিন্তু অনেকটাই চিন্তিত হয়ে যায়, আমাদের ত্বক কিন্তু রুক্ষ হয়ে যায়, সেই সাথে কিন্তু খসখসে হয়ে যায়। এই জিনিসগুলো থেকে কিন্তু আপনারা চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে এটাকে মেসেজ করতেছি, এভাবে আপনারা দিনে 2বার করবেন না। ত্বকের উজ্জ্বলতা যদি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দিনে 2বার আপনারা এটা ব্যবহার করতে। আর যদি এটা আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা দিনে 1বার হলো এই রেমেডিটা আপনাদের ত্বকে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। খুব সুন্দর একটা কিন্তু ফলাফল আপনারা পাবেন। ফাইনালি ভিউয়ার্স, এই জিনিসটা ব্যবহার করার পর এখানে কোনো পানি ইউজ করতে যাবেন না, চেষ্টা করবেন পাতলা কাপড় অথবা টিস্যু দিয়ে এটাকে
সুন্দর করে ক্লিন করে নিতে। এখন আমি আপনাদের সাথে আরেকটা রেমেডি শেয়ার করব, যেটা আপনাদের ত্বকে রাখবে একেবারে টান টান, একদমই ফর্সা। এবং এই জিনিসটা করতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে এত অল্প উপকরণের মাধ্যমে যে এত সুন্দর একটা রেমেডি তৈরি করে আমরা ত্বকে ব্যবহার করে ত্বকের একটা ভালো ফলাফল আমরা পাবো। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। যদি আপনাদের কাছে ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। হয়তোবা তাদেরও কিন্তু এই শীতের সময় এরকম একটা ভিডিও কাজে লেগে যেতে পারে। সো ভিউয়ার্স, দেখুন এরকম রেমেডিগুলো যদি আমরা আসলে বাসায় তৈরি করি তো আমি মনে করবো যে আমাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে, সেই সাথে ত্বক কিন্তু থাকবে একেবারেই নিরাপদ। অনেক সময় ভিউয়ার্স দেখুন, আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট কিনে এসে আমরা সেগুলি কিন্তু ত্বকে ব্যবহার করি, বেলা শেষে কিন্তু আমরা আসলে একটা ভালো ফলাফল কিন্তু কখনো আমরা পাই না। সো ভিউয়ার্স দেখুন, এখানে আপনারা দেখেছেন আমি কিন্তু একটা আলুর কিছু অংশ আমি নিয়েছি। সো কিছু অংশ থেকে কিন্তু আমি রসটা বের করেছি। তো এই রসের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লিকুইড দুধ। আপনাদের হাতের কাছে যদি ভিউয়ার্স কাঁচা লিকুইড দুধটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গোলাপ জল ব্যবহার করতে পারেন। অনেকে হয়তো মনে করেন যে গোলাপ জল ব্যবহার করলে ত্বকের কোনো সমস্যা বা কোনো কিছু হবে বা উজ্জ্বলতা ফিরে আসবে না, এটা একদমই না। কেননা গোলাপ জল কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা খাদ্য হিসেবেও কিন্তু তৈরি হয়। ভিউয়ার্স, এখানে আমি দুটো উপকরণ দেওয়ার পর এখন ফাইনালি যে জিনিসটা দেবো সেটা হলো মধু। মধু আমাদের অনেকেরই জানা, মধু আমাদের ত্বকের যে কতটাই ইম্পর্ট্যান্ট, ত্বকের উজ্জ্বলতা এবং ত্বকের টান টান রাখতে এবং কুঁচকে যাওয়া ত্বক আমরা ফিরে পেতে কিন্তু মধু আমাদের কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। সো ভিউয়ার্স দেখুন, হাতে গোনা কিন্তু 2-3টা উপকরণ দিয়েই কিন্তু আমরা পারি আমাদের এই ত্বকের উজ্জ্বলতাটা কিন্তু খুব সুন্দরভাবে ফিরে আনতে। ভিউয়ার্স, এই রেমেডিটাও আপনারা কিন্তু দিনে 2বার আপনারা ব্যবহার করবেন। তাড়াতাড়ি যদি নিজের ত্বকের পরিবর্তন আনতে চান তো আমি অবশ্যই মনে করব যে 2বার যদি আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা কিন্তু ফলাফল আপনারা পাবেন। সো এখন কিভাবে দেবেন, আপনারা এই জিনিসটা কিন্তু হাতে, পায়ে, মুখে, গলায়, বিশেষ করে কিন্তু কালো যে দাগগুলো থাকে, অনেক সময় চোখের নিচেও কিন্তু আমাদের বিশেষ করে কালো দাগগুলো বেশি থাকে বা ঘুম না হওয়ার কারণে অথবা বিভিন্ন কারণে কিন্তু চোখের নিচেও থাকে। তো এই জায়গাগুলোতে কিন্তু আপনারা ম্যাসেজ করবেন, খুব সুন্দর করে ব্যবহার করবেন, ইনশাল্লাহ এত সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন। আসলে যতক্ষণ পর্যন্ত আপনারা এই রেমেডিটা তৈরি করবেন না আপনারা আসলে বুঝতে পারবেন না যে এটার ফলাফল এবং এটার গুণাগুণটা যে কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র আমাদের ত্বকের জন্য ইনশাল্লাহ। সো ভিউয়ার্স দেখুন, এইভাবে কিন্তু আপনারা 2 হাতে, মুখে, পায়ে খুব সুন্দর করে কিন্তু ম্যাসেজ করবেন। যদি আপনারা দিনে 2বার না পারেন, চেষ্টা করবেন একবার হলো আপনারা এটা ব্যবহার করতে। আর এই জিনিসটা তৈরি করে একদিনই ব্যবহার করতে চেষ্টা করবেন, যে তৈরি করলাম সেটা তারপর দিন ব্যবহার করলাম, এটা করা যাবে না। অল্প একটু তৈরি করবেন এবং সেটাই কিন্তু ত্বকে আপনারা ব্যবহার করবেন। ফাইনালি ভিউয়ার্স, আমি কিন্তু দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি, যে পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের কুঁচকে যাওয়া রুক্ষ শুষ্ক ত্বকে ফিরে আনতে পারেন টান টান এবং মসৃণ। সো ভিউয়ার্স, আমার রেমেডিটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনারা এই রেমেডিগুলো ব্যবহার করে দেখেন, ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। ভিউয়ার্স, প্রথম রেমেডিটা আপনারা তৈরি করে প্রায় 1 সপ্তাহের মতো কিন্তু রেখেও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। সো দ্বিতীয় রেমেডিটা অবশ্যই চেষ্টা করবেন যে তৈরি করে সাথে সাথে ব্যবহার করতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।